হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাস ভিডিওতে আমরা দেখেছিলাম যে Django ফর্মের মাধ্যমে কিভাবে আমরা এড প্রোডাক্ট করতে পারি, প্রোডাক্ট কিভাবে শো করাতে পারি। আজকে দেখব হচ্ছে গিয়ে ওই Django ফর্মের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা ডিলিট করতে পারি, প্লাস সেটা আপডেট, প্লাস সেটা হচ্ছে গিয়ে আমরা ভিউ করতে পারি। তো আসুন আমরা সেটাই দেখি। তো এখানে আমরা প্রোডাক্ট লিস্ট আছে, তো আমরা ভিউতে কাজ করবো আর কি। তো ভিউতে হচ্ছে আমরা আপডেট আগে হচ্ছে ডিলিটটা করে নিই। ডিলিট করার সাথে সাথে আমার ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু আমার ওই জায়গাতেই থাকবে, মানে হচ্ছে আমার প্রোডাক্ট যে লিস্ট পেজ আছে ওই টেমপ্লেটেই থাকবে। তো আমরা সেখানে থাকার জন্য রিটার্ন দিয়ে রিডিরেক্ট দিব। আমার প্রোডাক্ট লিস্টের ইউআরএল এ যাব। ইউআরএলটা কি তাহলে? সেটা হচ্ছে প্রোডাক্ট। আমরা এখানে প্রোডাক্টটা দিয়ে দেব। এখন আমরা যেইটা ডিলিট করব তার একটা আইডি পাস করতে হবে। আইডি পাস করে নিলাম। এখন ওই আইডি ধরেই তাকে আমার ডিলিট করতে হবে। তাহলে আমার যে মডেল, সেই মডেলকে আমার ডাকতে হবে। তো মডেলটার নাম কি? প্রোডাক্ট মডেল। আমি যে মডেলটা ক্রিয়েট করেছিলাম সেটার নাম হচ্ছে প্রোডাক্ট মডেল ডট অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল আইডি ডট ডিলিট। হয়ে গেছে। এছাড়া আমরা আরেকটাও করতে পারি, সেটা হচ্ছে গেট অবজেক্ট অর 404। এটাও করা যায়। সেটা কিভাবে আমরা একটু দেখি। 404 আমার হচ্ছে গিয়ে প্রোডাক্ট মডেল আইডি। তো সেটা দেখার জন্য আমার হচ্ছে গিয়ে ডিলিট প্রোডাক্টের যে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে আমার ইউআরএলস এ। যে আপাতত দরকার নেই। ডিলিট প্রোডাক্ট। সেটা কপি করে নিব, কারণ এটা হচ্ছে আমার অ্যাকশন বাটনে। প্রোডাক্টটা কপি করে নিচ্ছি। ডিলিট প্রোডাক্টটা কপি করে নিলাম। এখন হচ্ছে আমার যে প্রোডাক্ট লিস্ট আছে সেখানে প্রোডাক্ট রয়েছে, অ্যাকশন বাটন অ্যাড করা হয়নি। অ্যাকশন বাটন যেহেতু অ্যাড করা হয়নি, আমরা এখানে একটা অ্যাকশন বাটন নিয়ে নিই। অ্যাকশনের জন্য পোর্শন নিয়ে নিই অ্যাকশন। এখানে এটাই আমরা হচ্ছে একটা নাম দেব ওয়ার্নিং। আর এটার নাম দেব হচ্ছে ডেঞ্জার। তো প্রথমটা হচ্ছে আমার ভিউ, পরেরটা হচ্ছে আমার এডিট, পরেরটা হচ্ছে আমার ডিলিট। আমার যেহেতু আমরা ডিলিটটা করতেছি তো ডিলিট আমি আগে দেখাইনি। ইউআরএল সাথে আমার যে আইডিটা পাস করে দিতে হবে। প্রোডাক্ট ডট আইডি। এখন
একটা জিনিস আছে সেটা আমাদের চিন্তা করতে হবে, যেহেতু আমি আইডিটা পাস করেছি অবশ্যই আমার ইউআরএল কে আইডিটা ধরতে হবে। তো ওইটা ধরার জন্য আমরা আগেও দেখিয়েছিলাম যে হচ্ছে গিয়ে আইডি কিভাবে আমার ইউআরএল কে দেখা দিতে হবে, পাস করে দিতে হবে। এখানে যে আইডিটা দিয়েছি ঠিক সেম আইডি আমার ভিউতে থাকতে হবে, এখানে ডিলিট দিতে হবে। আচ্ছা আসুন আমরা হচ্ছে গিয়ে রান সার্ভারটা দিয়ে নিই। প্রোডাক্ট লিস্ট আমার ডিলিট গুলো, হ্যাঁ আমি ডিলিট কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা ফর্ম যেহেতু আমার তো প্যাকা চেকা হয়ে আছে, তো ওইটা আমরা কিভাবে ঠিকঠাক করতে পারি সেটাও আমরা দেখব। ডিজাইনটা ঠিকঠাক করার জন্য আমরা সেটাও দেখব। তো আমরা ডিলিট যেহেতু হয়ে গেছে, এখন হচ্ছে আমরা আপডেটে যাচ্ছি। আপডেটও সেম আইডিয়ার মতোই, জাস্ট কিছু জায়গায় চেঞ্জ করতে হবে, জাস্ট জাস্ট কিছু জায়গায়, বেশি না। তো আসেন, লজিক গুলো হচ্ছে কি সেম থাকে আর কি অ্যাকচুয়ালি। একবার করতে পারলে আপনারা বুঝে যাবেন, আর একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু আপনাদের আয়ত্তে আসবে না। আপডেট করার রিটার্ন হবে আমার আপডেট পেজটা। আপডেট প্রোডাক্ট ডট এইচটিএমএল, এটা দিয়ে হচ্ছে আমি আমার এইচটিএমএল পেজটাকে ওপেন করব। তো আমি যে অ্যাড প্রোডাক্টের জিনিসটা আছে সেটাকে আমি নিয়ে আসতেছি, জাস্ট কিছু জায়গায় চেঞ্জ করে দেব। অ্যাড প্রোডাক্টই চলবে, এখানে জাস্ট আমি আপডেটটা দিয়ে দিচ্ছি। উম, এখানে কি করতে হবে, আমার ডাটার ফর্ম গুলো যেটা আছে সেটা চেনাই দিতে হবে। তো আমরা যে আগে যে অ্যাড প্রোডাক্টটা করেছিলাম সেটা নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। এখানে আমার কনটেক্সটটাকে শো করাতে হবে। এটার মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট ফর্মটা আমি শো করাচ্ছি, ফর্ম ডাটার মাধ্যমে। তো আমরা একটু দেখি আমাদের ফর্মটা শো হচ্ছে কিনা। আর একটা জিনিস, এটা ইউআরএল তো আমরা সেট করেছিলাম, ইউআরএলটা সেট করিনি, সেজন্য আমাদের ইউআরএলটা সেট করতে হবে। এটাকে জাস্ট আমরা কপি করে নিলাম আমার লিস্টের এখানে গিয়ে, যেটা আমরা এডিট করতেছি সেম আগের মতো ইউআরএল দেব, আইডিটা পাস করে দিলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো প্রোডাক্টটা শো করতেছে কিনা। আমার এডিটে ক্লিক করলে হচ্ছে আমার আমার ফর্মটা শো করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ আমার ফর্মগুলো শো করতেছে। এখন হচ্ছে আমার যে, আমি যেহেতু আমি আপডেট করতেছি, এডিটে ক্লিক করলে অবশ্যই সে তার আগের যে ডাটাগুলো আছে আহ, ওইগুলো হচ্ছে আমাকে শো করাবে। তো আমি তার জন্য কোডটা করতে হবে। তো কোডটা
কোডটা করার জন্য আমরা কোথায় যাব? কোডটা করার জন্য আমার এখানে একটা ফার্স্ট অফ অল আমার যে ডাটাগুলো সেগুলো আমার আগে ধরতে হবে। তাহলে আমাকে ইনস্ট্যান্সটা চিনে দিতে হবে। তার জন্য আমার ডাটাগুলো হচ্ছে কি আগে ক্যাচ করতে হবে। তো সেটাই হচ্ছে আমি করব। তো প্রোডাক্ট ডাটা। জাস্ট আমি প্রোডাক্ট মডেলটা আছে ওইটা থেকে আমার ডাটাগুলো ক্যাচ করে আনতে হবে। জাস্ট গেট করে আনবো আইডি ওয়াইজ। ওইটাই হচ্ছে আমি এখানে ইনস্ট্যান্স আকারে আমার রেফারেন্স আকারে ওগুলো শো করানোর জন্য। তো প্রোডাক্ট ডাটা দেখা যাক, ইডেটে ক্লিক করলাম। হ্যাঁ, আমার আগের গুলো শো হচ্ছে। এখন হচ্ছে আমি যেটা সেট করব, লাইক ইলেকট্রিক সেট করলাম, সেটা যেন সে ক্যাচ করতে পারে, সেটা কিভাবে করবে? তো সেটার জন্য হচ্ছে আমার কাজটা করতে হবে। তো চলেন ওইটাই দেখি। তো ওইটার জন্য আমার আগেরই হচ্ছে কোড আছে, সেটা হচ্ছে কি আমরা অ্যাড প্রোডাক্টে লিখেছিলাম। এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাই হচ্ছে আমরা এখানে জাস্ট অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, 51 দিলাম, জামা দিলাম। হুম, আচ্ছা এখানে আমার একটা ভুল গেছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট মেথড হবে। তো আমার এটা যেহেতু ভুল গেছে সেজন্য সেই এররটা ধরছে। আমার তো এটা বন্ধ হয় নাই, তো কম্পিউটার গেলাম আর দিলাম জামা 1 দিলাম। সে এখন এররটা ধরতেছে। ও, এটা আমি আগের কোডটা কপি করে নিয়ে এসেছি, সে এরকম ভুল হওয়াটা স্বাভাবিক। তো আমরা কোড কপি করার ক্ষেত্রে হচ্ছে কি যতটুকু পসিবল হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো যে এই পোর্শন গুলো হচ্ছে যেন ঠিকঠাক থাকে, যেন আমার রিকোয়েস্ট ঠিকঠাক মতো পাস হয়, এটাই আর কি। তো আশা করি এখন হবে। দেখেন এখন আমরা যেহেতু আপডেট করলাম, কিন্তু সে আলাদা করে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিল। ঠিক আছে, একটা অবজেক্ট ক্রিয়েট করে নিল। তো এটার জন্য আমার কি করতে হবে? আসেন তো সেটাই আমরা একটু খেয়াল করি। এই যে আমরা যে ইনস্ট্যান্সটা আছে, এই রেফারেন্সটা ধরেই যেন সে হচ্ছে আমার ডাটাগুলো সেভ করে, সেটাই আমরা করব। তো চলেন আমি এটাকে ডিলিট করে দিই। এই যে আমার 1 দিলাম, এটার প্রাইসটা আমি 500 করে দিলাম। দেখেন এখন আমার আপডেটটা ঠিকঠাক মতোই নিছে। তো আসেন এখন আমরা হচ্ছে গিয়ে ডিলিট এডিট করলাম, এখন হচ্ছে আমরা ভিউ করব। তো ভিউর জন্য সেম একই জিনিস, আমরা হচ্ছে গিয়ে ডাটাকে গেট করে নিব প্রোডাক্ট ডিটেইল। আমরা কি হচ্ছে এই প্রোডাক্ট HTML কে হচ্ছে ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নিলাম। ভিউতে হচ্ছে ঠিক আছে, আমরা ইউআরএলটাও ক্রিয়েট করে নিই।
এগুলো আমরা আপডেট করে নিলাম। এখন হচ্ছে আমার লিস্টে যেতে হবে। লিস্টে যাওয়ার আগে আমি এটা কপি করে নিই। এর আগের মতো হচ্ছে আমরা ইউআরএল দেব। এখন হচ্ছে ভিউতে আমরা একটা কার্ট আনতে হবে। সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ থেকে আনবো। কার্ট, তার আগে হচ্ছে আমরা হোম থেকে নিয়ে আসি আগে। নিয়ে আসলাম। এখন আমার প্রোডাক্ট ডেটা গুলো শো করানো লাগবে। তো তার জন্য আমার হচ্ছে ভিউ যেটি কাজ করতে হবে। প্রোডাক্ট, আচ্ছা, সেটার জন্য হচ্ছে আমরা যে গেট করেছিলাম এটাই নিয়ে আসবো আগে। এরপর হচ্ছে আমরা এই কনটেক্সটটাকে জাস্ট পাস করে দেব। সেটা হচ্ছে কি, এখানে যে কনটেক্সটটা আছে আমরা প্রোডাক্ট লিস্টে শো করানোর জন্য, এই কনটেক্সটটাকে শো করানোর জন্য এখানে কনটেক্সটটা পাস করে দিতে হবে অবশ্যই, নাহলে এটা আমার শো হবে না। এখন আশা করি আমার প্রোডাক্ট ডাটাটা শো হবে। মডেলে কি কি ছিল? নেম, প্রোডাক্ট টাইপ, প্রাইস, ডেসক্রিপশন, কোয়ান্টিটি। আর ইমেজের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট লিস্টে যে একটা কোড ইউজ করছিলাম সেটা হচ্ছে কি ই প্রোডাক্ট ইমেজ। যদি আমার প্রোডাক্ট ইমেজটা থাকে দেন আমার ইমেজটা শো করবে, এলস নো প্রিভিউ দিয়ে দিবে। তো এটার জন্য হচ্ছে আমরা এটা পুরোটাকে কপি করে নিলাম। সেটা হচ্ছে আমার এই ইমেজ পোর্শনে অ্যাড করে দেবো আর কি। অ্যাড করে দিলে এখানে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডাটা হবে। এখানে হবে প্রোডাক্ট ডাটা। তো এটাই আশা করি আমার শো করবে। তো আসেন দেখি, পাস করেছিলাম, পাস করছি। এখন এটা আশা করি শো করবে। ভিউতে যাব, শো করতেছে অ্যাকচুয়ালি। আমার ইয়েগুলো শো করতেছে।
তো আমাদের সব পোর্শনগুলো শো করতেছে অবশ্যই। তো আজকের জন্য আমাদের এই ভিডিও ক্লাসটুকু এতটুকুই। আমরা আজকে শিখলাম Django ফর্মের মাধ্যমে কিভাবে হচ্ছে কি ডিলিট, এডিট অ্যান্ড ভিউ করা যায়। তো ওইটাই দেখলাম। আমরা পরবর্তী ক্লাস অথেন্টিকেশন নিয়ে দেখব। তো অথেন্টিকেশনটা আমরা একটু কনসেপচুয়ালাইজ লজিক্যালি আগাবো, দেন আমরা ওটাকে কিভাবে সহজ করা যেতে পারে সেটাও দেখবো অবশ্যই। তো আশা করি সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।